হ্যালো এভরিওয়ান, আমি শ্যামাশ্রী। কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। বিকেলবেলা আমার অনেক কাজ ছিল, আমি অনেকগুলো কাপড় কেচেছি। দুপুরবেলা কাচতে পারিনি, তো বিকেলবেলা কেচেছি আর শুকিয়েও গেছিলো তাড়াতাড়ি। আর এইখানে দেখো না, আমার মুখের ভেতরে এটা কি একটা হয়েছে, এর জন্য আমার মুখে প্রচণ্ড ব্যথা করছে আর আমি কিছু খেতেও পারছি না, জ্বালা জ্বালা করছে। তো প্রথমে আমি ভেবেছিলাম এমনি কমে যাবে, বাট এমনি কমছে না বলে তারপরে আমি ডক্টর দেখিয়ে ট্যাবলেট খাচ্ছি। আর আমি কিন্তু অত ফর্সা নই, কিন্তু এইখানে থাকলে আমার মুখটা এরকমই পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি বাড়ি গেলে আমার এর থেকেও ডবল মুখ কালো হয়ে যায়, মানে আমি একদম কালো ভূত হয়ে যাই। আসলে আমার মনে হয় জলের জন্য এটা হয়। আর আজ বিকেলের আকাশটাও খুব সুন্দর লাগছে। আর এদিকে বাবাই মাছ কাটবে। এই অ্যাকুরিয়ামে যে কই মাছগুলো রয়েছে এগুলো আজ কেটে খাওয়া হবে। এই মাছগুলো খাওয়ার জন্যই আনা হয়েছিল, কিন্তু যেহেতু অ্যাকুরিয়ামে ছিল তাই মায়া লাগছিল বলে আর কাটাই হচ্ছিল না। তো ফাইনালি আজ ভাবলাম কেটে খাওয়াই যাক। তো আমি তো মাছ কাটতে পারি না, তাই আমার বড়ি আমাকে সবসময় মাছ কেটে দেয়, বা বাজার থেকে কখনো কাটা মাছ নিয়ে আসে। তো বসে বসে এখানে মাছগুলো কাটছিল। আর মাছ কাটার পরে বাইরে বেলকনিটাও নোংরা হয়ে গিয়েছিল। আর দেখো গামলা থেকে মাছগুলো উঠে উঠে কোথায় কোথায় চলে যাচ্ছে, গোটা ব্যালকনিটা ঘুরে বেরিয়েছে মাছগুলো। তো মাছ কাটা হয়ে গেলে ও ভালো মতন বেলকনিটা ঝাড় দিয়ে ধুয়ে ফেললো। আর আজ রান্না করব তেল কই। রান্না করতে করতে আমার তো চায়ের নেশা উঠে গেছে। সন্ধ্যেবেলা একটু চা না খেলে হবে না, তাই চা মুড়ি একটু খেয়ে নিলাম। তোমরাও কি এভাবে মুড়ি ভিজিয়ে খাও? আমার কিন্তু চায়ের মধ্যে এভাবে মুড়ি ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে। দুপুরে রান্না করেছিলাম ভাত, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর ডাল। তো সব কিছু শেষ হয়ে গেছে, ডালটা রয়েছে, তাই ভাবলাম রাতে ডাল আর তেল কই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে আমি বসেছি প্যাকিং করতে। হ্যাঁ, কারণ আমরা যাচ্ছি বাড়িতে। হঠাৎ করে এখন বাড়ি যেতে হচ্ছে, কারণ আমার হাজবেন্ডের ডকুমেন্টসের কিছু কাজ রয়েছে। তো সেই কাজগুলো মেটাতেই তাকে আর্জেন্ট যেতে হবে বাড়িতে। তো সেই জন্য আমরা যাচ্ছি। রাত্রিবেলা আমি সমস্ত জামা কাপড় ভালো মতন গুছিয়ে নিয়েছি। যেগুলো আমি নেব না সেগুলো আমি এই আলনার মধ্যে রেখে দিয়েছি। এটা আলনা বলে না কি বলে আমি ঠিক জানি না, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এর মধ্যে জামা কাপড় ভালোই রাখা যায় বেশ। তো যা যা প্রয়োজনীয় সেইগুলোই নিচ্ছি। আর এইবার বেশি দিন থাকবো না, 1 মাসেরই থাকার কথা আছে। শুধু যাচ্ছি কাজগুলো কমপ্লিট করার জন্য, কাজ শেষ হয়ে গেলেই আমরা চলে আসবো। তো আমার তো সব প্যাকিং ডান হয়ে গেছে। আর কাল সকালেও কিছু কাজ রয়েছে, ঘর একটু গুছিয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। এর পরের ভিডিওগুলোতে আমি হয়তো আর ভয়েস ওভার দিতে পারবো না, কারণ এর পরের ভিডিওগুলোতে আমি ট্রেনে থাকবো, তো সেখানে ভয়েস ওভার দেওয়া সম্ভব নয়। তো আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ট্রেনে। বাই।